স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের বিভিন্ন প্রকারের লুপ নিয়ে। তো জাভাস্ক্রিপ্টে প্রায় 5 ধরনের লুপ আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাভাস্ক্রিপ্টে আছে ফর লুপ, forEach লুপ, ফরইন লুপ, while লুপ, ডু while লুপ। এগুলো হচ্ছে 5টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লুপ। তো প্রথমে আমি একটু বলে নিই লুপ আমরা কেন ব্যবহার করব। লুপ আসলে এই জন্যই ব্যবহার করা হয়, রিপিটেড যে কোডগুলো আছে সেগুলার কাজ কমানোর জন্য ডাইনামিক্যালি আমরা লুপ ব্যবহার করব। যেরকম আমি যদি প্র্যাকটিক্যাল একটা উদাহরণে যাই, আমি একটা সাইডে যাই, তাহলে দেখতে পাবো আমরা যদি যে কোনো একটা ই কমার্সে যাই, বা আমরা দারাজে গেলাম, দারাজ ই কমার্স সাইটে যদি যাই, তখন দেখতে পাবো এই যে এখানে অনেকগুলো মেনু একসাথে আছে। এটার জন্য একটা ডিজাইন, এটার জন্য একটা ডিজাইন, এটার জন্য একটা আলাদা আলাদা ডিজাইন দেখা যাচ্ছে এখানে। তো এগুলা কি মূলত সবগুলোর জন্য আলাদা আলাদা ডিজাইন করছে না, এখানে শুধুমাত্র একটি ডিজাইন করছে এবং সেই ডিজাইনটাকে লুপের মধ্যে ফেলে তার ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে এবং বাকিগুলা তথ্যগুলা ডাটাবেজে এক একটা রো আকারে সেভ করে রেখেছে এবং এগুলা এখন আমরা লুপের মাধ্যমে আসলে একটি ডিজাইনকে মানে অনেক ডিজাইনে রূপান্তর কিভাবে করতে পারি। মূলত আমরা যদি প্রোডাক্টগুলো দেখি, এখানে যে এই প্রোডাক্টগুলা মূলত এখানে যে কোনো একটি প্রোডাক্টের একটাই ডিজাইন করা হয়েছে এবং এটাকে লুপের মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ডিজাইনগুলোকে আমরা শো করিয়েছি। এটা হচ্ছে মূলত লুপের কাজ। এই কারণে আমরা লুপ ইউজ করব। তো এখন আমরা চলে যাব আসলে লুপ কিভাবে ইউজ করতে হয় সেটা। এর জন্য আমরা আমাদের বিএস কোড থেকে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি আছে এটা একটু ওপেন করে নিব। আমরা যখন এগুলো প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো। তো আমি যদি এটাকে ওপেন করি, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, আমি এখন আলোচনা করব মূলত হচ্ছে ফর লুপ নিয়ে। তো ফর লুপ আলোচনা করার জন্য প্রথমে আমি একটি ভেরিয়েবল নিতে হবে। একটি ভেরিয়েবলের নাম দিলাম আই এবং এটার কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, আনডিফাইন্ড ডাটা টাইপ দিলাম এবং আমি ফর লুপ দিলাম। এখানে ফর আই সমান সমান যদি 0 হয় তাহলে আইটা কতবার এখানে লুপ করবে, মানে যতক্ষণ পর্যন্ত আইটা 10-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। বা এখানে যদি আপনি যতক্ষণ ঘুরাতে চান, যদি 10 দেন তাহলে 10 বার ঘুরবে, 9 দিলে এখানে যদি আপনি 20 দেন 20 বার ঘুরবে। এভাবে আপনি আপনার ভ্যালু দিলেন। এবার আই প্রত্যেকবার ঘুরবে এবং আই এর মান এক এক করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ফর লুপ। তো এখন এটা কিভাবে কাজ করছে এটার রেজাল্টটা দেখার জন্য আমরা এখানে একটি প্রিন্ট করতে পারি, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। এবার আমি যদি এটাকে ব্রাউজারে আমি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভ্যালুটা অনেকবার প্রিন্ট হয়েছে, প্রায় 10 বার প্রিন্ট হয়েছে। এবার এটা আমরা কিভাবে 10 বার যে প্রিন্ট হয়েছে সেটা আমরা কিভাবে জানতে পারবো, বুঝতে পারবো। এখানে যে প্রিন্ট হচ্ছে প্রত্যেকটা ভ্যালুতে আবার একটা ইন্ডেক্স নাম্বার আছে। সেই ইন্ডেক্স নাম্বারগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কতবার ভ্যালু হয়েছে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাম্বার শুরু হয় কত থেকে, 0 থেকে। সো এগুলো 0 থেকে আসবে। তো সেটা দেখার জন্য আমরা এখানে আইটাকে প্রিন্ট করে দিলাম, ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এবার যদি আমরা চেক করি, যখন রিফ্রেশ দেই, দেখতে পাবো এখানে আমাদের ভ্যালুটা শো করছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে কি 10। তো এখানে আমি একটা দিয়ে দিলাম, তাহলে একটু আলাদা হয়ে গেল।
এই যে দেখতে পাচ্ছেন। এবার আরেকটা জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই লুপটাকে আমরা আবার বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। যেরকম হচ্ছে এই ভ্যালুগুলোর মধ্য থেকে আমাদের যদি কোনো ভ্যালুকে স্কিপ করতে চাই সেটা আমরা করতে পারবো, অথবা কোনো ভ্যালু এই থেকে এত পর্যন্ত যদি আমরা প্রিন্ট করতে চাই সেটাও এখানে পারবো। তো সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা কন্টিনিউ ইউজ করব। আমরা যদি স্কিপ করতে চাই তাহলে কন্টিনিউ ইউজ করব, আর যদি আমরা ব্রেক করতে চাই তাহলে ব্রেক ইউজ করব। সো এই জন্য আমরা কি করব? ইফ কন্ডিশন ইউজ করব i সমান সমান 5। i এর মান যদি 5 হয় তাহলে কি হবে? কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা। তার মানে কি 5 ইন্ডেক্স নাম্বারের ভ্যালুটা এখানে স্কিপ করবে। তো এটা আমরা এখন প্রমাণ স্বরূপ দেখতে পাবো। এই যে 4 এর পরে কি আছে? 5 কিন্তু শো করে নাই। তাহলে আমরা কি জানলাম? কন্টিনিউর মাধ্যমে আমরা যে কোনো ভ্যালুকে স্কিপ করতে পারি লুপের মধ্যে, বিশেষ করে ফর লুপের মধ্যে। এবার এটাকে আবার আমরা 5 পর্যন্তই প্রিন্ট করতে পারি, মানে 5টা ভ্যালু এখানে প্রিন্ট করতে পারি। সেজন্য আমাদের কি দিতে হবে? ইউজ করতে হবে ব্রেক। ব্রেক দেওয়া মানে হচ্ছে এরপরে আর যাবে না, ভ্যালুটা প্রিন্ট হবে না। সো আমি যেটাকে রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন 5টা ভ্যালু এখানে প্রিন্ট হয়েছে 1 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। তো এটা হচ্ছে মূলত ফর লুপের উদাহরণ। এবার আমরা জানবো ফরইচ লুপ। ফরইচ লুপ কিভাবে কাজ করে। আমরা যদি ফরইচ জানতে চাই তাহলে আমাদের এখানে আরেকটি ভেরিয়েবল নিতে হবে, যেটা হচ্ছে এর একটি ভেরিয়েবল নিতে হবে। আমরা লেট কনস্ট নিলাম, নিয়ে একটি ভেরিয়েবলের নাম দিলাম কার্স দেওয়া আছে, যেহেতু অটোমেটিক আমার কোডিয়ামে চলে আসছে। তো এটা হচ্ছে একটা অ্যারে। এই অ্যারে থেকে আমরা ফরইচের মাধ্যমে প্রিন্ট করে ভ্যালুগুলো বের করে নিয়ে আসবো। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা প্রথমত কার্স দিলাম, তারপর দিলাম ফরইচ দেওয়ার পর তারপর আমরা ইউজ করব একটি ভ্যালু। ভ্যালুতে কি নাম দিব আমরা? এই যে কার্সটা হচ্ছে মূলত অ্যারেটাকে আমরা কি নামে ডাকবো? ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে এভাবে। এবার এই ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের এই ভ্যালুগুলা আছে, এই ভেরিয়েবলের মধ্যে। ভ্যালু একটি ভেরিয়েবল। তো আমরা এখন এটাকে প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট ভ্যালু। হ্যাঁ, আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম যাতে নিচে নিচে চলে আসে। এবার যদি আমি এটাকে একটু আমি কমেন্ট আউট করে রাখলাম। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই ভ্যালুগুলা এখানে পেয়ে গেছি। এবার এটার মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বারটা কিভাবে প্রিন্ট করতে পারি? ইন্ডেক্স নাম্বারটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে তো এখান থেকে ইন্ডেক্স নাম্বারটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এখানে একটি কলব্যাক ফাংশন ইউজ করতে হবে। ফাংশন, তারপর ভ্যালু, তারপর লিখবো ইন্ডেক্স। এবার আমি যদি পাশাপাশি ইন্ডেক্সটাকে প্রিন্ট করি তাহলে দেখি আমাদের কি আসে। আমি যদি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ইন্ডেক্স নাম্বারটাকেও বের করে নিয়ে আসলাম এখান থেকে। তো এই মুহূর্তে আমরা জানতে পারলাম কিভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফর লুপ দিয়ে ভ্যালু প্রিন্ট করা যায়, এবং ব্রেক এবং স্কিপ, কন্টিনিউ দিয়ে স্কিপ, ব্রেক দিয়ে লুপিং ব্রেক করা যায় কিভাবে সেটাও জানলাম, এবং একটি অ্যারে থেকে কিভাবে ফরইচ লুপের মাধ্যমে ভ্যালু এবং ইন্ডেক্স নাম্বারটা বের করতে হয় সেটাও আমরা শিখলাম। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।